টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী এলাকায় ৫০ বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার সময় চালকসহ একটি পিকআপ জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। দায় এড়াতে কয়েক বছর আগে মেয়াদোত্তীর্ণ কর্তৃপক্ষ এমন দাবি করলেও বস্তায় মিলেছে মাত্র ৩ মাস আগের মেয়াদ থাকা ওষুধ। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছে স্থানীয়রা। এ বিষয়ে আরো কথা বলবো। টাঙ্গাইল থেকে আমার সাথে সহকর্মী সোহেল তালুকদার যুক্ত হচ্ছেন। সোহেল, আপনার প্রতিবেদনটা আমি দেখলাম এবং আপনি প্রতিবেদনটা যে কথা দিয়ে শেষ করেছেন, স্থানীয়দের বরাতে যে কথাটি বলেছেন যে দৃশ্যমান শাস্তি। এই ঘটনায় আসলে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে তদন্তের কথা বলা হচ্ছে, দৃশ্যমান শাস্তির দাবি করা হচ্ছে, সেই প্রক্রিয়া আসলে কত দূর এগুলো, বা এখন আসলে কি পরিস্থিতি এই ঘটনা নিয়ে? রঞ্জন, এখন যদি পরিস্থিতি আমরা যেটি বলি যে সেটি হচ্ছে পুরোটাই ধামাচাপা বা দায় সারা যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্য দিয়েই যাচ্ছে। আপনি স্টোর কিপার যিনি রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি বা গণমাধ্যমেও সে বিষয়টি এসেছে যে স্টোর কিপার তিনি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের নির্দেশেই তিনি এই ওষুধগুলি এত বিপুল পরিমাণ কোটি কোটি পিসের পরিমাণ হবে যে ওষুধের পরিমাণ, সেই ওষুধগুলি তিনি যমুনা নদীতে ফেলতে গিয়েছিলেন। এর সাথে বাবুল সহ আরও হাসপাতালেরই 4-5 লোকের কথা তিনি বলছেন যে তারা সকলেই জড়িত ছিল। তার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এবং জ্ঞাতসারে এই কাজটি হয়েছে, এর মধ্যে কোনো আর ভুল নেই। কিন্তু এরপরেও সিভিল সার্জন যে বক্তব্য দিচ্ছেন বা বলছেন যে এটি যে মানে বহু বছর আগেকার, সেই তথ্যটিও একেবারে ভুল। আমরা যে ওষুধগুলি সেখানে পেয়েছি মাত্র 3 মাস আগেও মেয়াদ উত্তীর্ণ ওষুধের কথাও পেয়েছি। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, যেটি হচ্ছে যে এটি টাঙ্গাইলের একাধিক উপজেলায় এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এরকম তদন্ত করে সেই ব্যক্তিগুলো দায় সারা কার্যক্রম হয়েছে এবং তারা বহাল তবিয়তে এখনও স্বাস্থ্য বিভাগে কর্মরত রয়েছেন। এই যে বিচারহীনতার যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের ফলে এটি আসলে কোনো কিছু হবে না। এবং আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে আমরা যেটি স্থানীয়রা যেটি দাবি করেছিল যে এই যে পরিমাণ বিপুল পরিমাণ ওষুধ ট্রাক থেকে ঢালা হলো, সেই ঢালা মাত্র 1/3 ওষুধ কিন্তু ঢালা হয়েছে ট্রাক থেকে। সেই ওষুধগুলো আমরা বলেছি বা সকলেই দাবি তুলেছে যে কোন ওষুধ কী পরিমাণ যাচ্ছে। এটির কারণ হচ্ছে যে এখানে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন দামি দামি ওষুধ পাওয়া গিয়েছে, সেই ওষুধের তথ্য গণমাধ্যম কর্মী হিসাবে এবং কি সাধারণ জনগণ যারা এই হাসপাতালে ওষুধের জন্য বা বিভিন্ন চিকিৎসার জন্য যান, তারা এই তথ্যটুকুই জানেন না যে এখানে এই ধরনের ওষুধ পাওয়া যায়। এটি একটি বড় একটি কারণ। সেই কারণে আমরা প্রত্যেকেই দাবি তুলেছে যে কি ধরনের ওষুধ এখানে মেয়াদ উত্তীর্ণ করা হয়েছে এবং সেটি ফেলা হচ্ছে। তার মানে জনগণকে যে এই ধরনের তথ্য প্রদান থেকে বিরত রাখা হয়, একটা গভীর একটি ষড়যন্ত্র এবং উদ্দেশ্য রয়েছে। এই ধরনের অ্যান্টিবায়োটিক যখন হাসপাতালে সাপ্লাই থাকার পরেও সেটি বাইরে থেকে কিনতে হয়, তাহলে সেখানে অন্য কোনো উদ্দেশ্য সেটি সফল করার জন্য করা হয় বলেই তারা সাধারণ মানুষ বলছেন। এবং শুধুমাত্র এটি যে একমাত্র ঘাটাইল উপজেলার চিত্র তা কিন্তু নয়। এর স্থানীয়রা যেটা বলছিলেন যে এটি প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এই ধরনের অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে আপনি ইনহেলার দেখেছেন, আপনি প্রেশার মাপার যন্ত্র দেখেছেন, আপনি নানান যে এত ধরনের ওষুধ সেখানে ছিল, সেই ওষুধগুলোর তথ্যই মানুষ জানেন না। এবং কি এটাই হচ্ছে বড় কারণ যে কার স্বার্থে, কাদের স্বার্থে এত বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিক সহ জীবন রক্ষাকারী যে ওষুধগুলো রয়েছে সেগুলি মেয়াদ উত্তীর্ণ করা হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে এই যে এখন পুরো বিষয়টি একটি ধামাচাপার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কারণ তদন্ত কমিটি করবে, সেই তদন্ত কমিটি রিপোর্ট দেবে, সেই রিপোর্টের প্রেক্ষিতে তারা ব্যবস্থা নেবে। কিন্তু সেইটির মধ্যেই যখন সময় গড়িয়েছে, সিভিল সার্জন থেকে শুরু করে কর্তৃপক্ষ যখন বলছেন যে এটি বহু বছরের আগের তথ্য, বহু বছরের আগের ওষুধ, তার মানে এটা আমরা ধরেই নিচ্ছি যে তারা যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছেন, সেই কার্যক্রমগুলোতে অন্যান্য তদন্ত যেভাবে একই প্রতিষ্ঠান দিয়ে করা হলে অন্যান্য তদন্ত যেমন মাটি চাপা পড়ে যায়, এটিও মাটি চাপা পড়ে যাবে এবং যারা জড়িত এবং দায়ী তারাও কিন্তু সেখান থেকে দায় মুক্তি হবেন। পাশাপাশি রঞ্জন, আপনাকে আরেকটি কথা বলে রাখি, প্রত্যেকটি হাসপাতালে, প্রত্যেকটি সরকারি দপ্তরে প্রতি বছর কিন্তু অডিট করা হয়। এই অডিট শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল সার্জন করেন এমন নয়, ঢাকা থেকে স্বাস্থ্য বিভাগের আলাদা অডিট ডিপার্টমেন্ট রয়েছেন, তারাও বছর এটি অডিট করেন। এবং ঠিকাদার কি পরিমাণ ওষুধ দিচ্ছেন, সেই ওষুধটা জনগণ কি পরিমাণ পেল, তার একটি রেজিস্টার মেনটেন করা হয়। আপনি চিন্তা করে দেখুন যে রেজিস্টারে খুব সুন্দরভাবে সেই সমস্ত ওষুধ, এই ওষুধগুলো বিতরণ মেনটেন করা হয়েছে। একদম পরিষ্কার। সোহেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।